তোর মতো ফকিনীরে যে আমাদের গ্রুপে রাখছি এটাই তো তোর কপাল। ভাই আজ গরিব বলে আপনারা এমনি বলতেছেন, একদিন ভিক্ষা করতে করতে এখানে অনেক বড় লোক হবো, সেদিন আপনাদের মতো গরিবরা আমি দেখে নিব। কি রে, তুই কি আমাদের গরিব কইলি? না, তোরে তো গরিব কই নাই, তোরে তো কোটিপতি কইছে। এই হালার পুত গরিব ফকিনী, তুই আমাদের গাইস অনেকদিন অসুস্থতার পরে ফাইনালি গাইস সুস্থ হয়ে আমি ফিরে আসলাম তোমাদের মাঝে। তো কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করি গাইস, আমি অসুস্থ, এটা নিয়ে তোমাদের কাছে আমি দোয়াও চেয়েছিলাম। তো গাইস তোমরা এটা হয়তো অনেকেই দেখছো, অনেকে হয়তো বা দেখো নাই। তো আল্লাহর রহমতে এখন পুরোপুরি সুস্থ। তো তোমাদের মাঝে এই জন্যই আমি আবারও ফিরে আসতে পারছি। তো গাইস আবারও কিন্তু আমার চ্যানেলে আগের মতোই ভিডিও আসবে। তো আজকের কন্টেন্টটা হচ্ছে গাইস, আমি একটা বট সাজবো। ফার্স্ট অফ অল বট সেজে হচ্ছে প্র্যাঙ্ক করব। সো প্র্যাঙ্ক বলতে হচ্ছে ওইরকম না যে প্র্যাঙ্ক করব, বট সেজে গরিব হয়ে আমি একটা ওয়ার্ল্ডের ভিতরে যাব, ওয়ার্ল্ডের গ্রুপে যাব আর কি। গ্রুপে যে গাইস আমি কিন্তু ডায়মন্ড চাইবো, দেখি গাইস আমার কেউ ডায়মন্ড দেয় কি না। তো এটাই আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল আমাদের বট সাজতে হবে। অলরাইট, আমাদের কিন্তু বট সাজা কমপ্লিট। এখন আমরা ওয়ার্ল্ডের ভিতরে যাব। ওয়াল ইনভাইট দেওয়ার পরে কিন্তু আমাদের প্র্যাঙ্কটা হইব, আমি কিন্তু বট সেজে আর কি ডায়মন্ড চাইবো। তো এখান থেকে যে কোনো একটা ওয়ার্ল্ডের ভিতরে আমি এখান থেকে ঢুকে যাই অ্যান্ড গাইস চলে আসছি। আরে এইটা কে আসলো দেখছিস, আমাদের গ্রুপে বট চলে আসছে। এই জন্যই অল ইনভাইট দিয়ে আসছিলাম না, আগের মতো ওল্ড প্লেয়ার আসে না, যত সব বট বুট আসে ওয়ার্ল্ড থেকে। আরে এটা থেকে ফাইম ভাই, ফাইম ভাই, ভাই আমি আপনার সব ভিডিও দেখি ভাই, ভাই ভাই আমি আপনার সব ভিডিও দেখি ভাই, বিগ ফ্যান ভাই। ভাই প্লিজ ভাই আপনি আমার কিছু ডায়মন্ড গিফট করেন ভাই, আমি আপনার সব ভিডিও দেখি। তুমি আমার সব ভিডিও দেখো মানে? আমি তো কোথাও ভিডিওই বানাই না। ও আরে আমি তো আকাশ ভাইরে বলতেছিলাম ভাই, আকাশ ভাই আমি আপনার সব ভিডিও দেখি ভাই, প্রত্যেকটা ভিডিও ছাড়ার আগে আমি দেখি ভাই, আপনি আমার প্লিজ আমার কিছু ডায়মন্ড গিফট করে দেন ভাই। ও আমার ভিডিও দেখোস মানে আমিও তো কোনো ভিডিও বানাই না। আরে কি কর, কেউই ভিডিও বানান না ভাই, আসলে আমি অনেক গরিব ভাই, আমার বাচ্চা বাড়ি কিছুই নাই, আমি গেমের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে পারি না ভাই, প্লিজ আমার কিছু ডায়মন্ড গিফট করেন। আরে তোমার কথা শুনে অনেক খারাপ লাগছে, তোমার বাসা বাড়ি কিছুই নাই, তাহলে তুমি থাকো কোথায়? আপু আমি যে কই থাকি, হ্যাঁ মনে পড়ছে, আমি আপু পদ্মা সেতুর মাঝখানে থাকি। ও পদ্মা সেতুর মাঝখানে থাকোস মানে পদ্মা সেতুর মাঝখানে তুই কেমনে থাকোস? আরে ভাই আমি তো পদ্মা সেতুর ব্রিজের মাঝখানে থাকি ভাই, আমার তো ঘর বাড়ি কিছুই নাই, আমি এই পদ্মা সেতুর ব্রিজের উপরে পাশেই শুয়ে থাকি ভাই, আমি অনেক গরিব, আমার কিছু ডায়মন্ড গিফট করেন ভাই। আহারে তোর কথা শুনে অনেক খারাপ লাগতেছে। আচ্ছা যা, তোর কত ডায়মন্ড লাগবে বল। বেশি না ভাই, বেশি ডায়মন্ড দেওয়া লাগবে না, মাত্র 10-20 হাজার ডায়মন্ড দিলেই হবে। এ ফকির তো দেখতেছি যেন তেন ফকির না, এ ফকির তো দেখতেছি খানদানি ফকির। ভাই তুই যে 10-20 হাজার ডায়মন্ড চালিস, 10-20 হাজার ডায়মন্ড তো আমরা নিজেরাই টপ আপ করি না, তোরে কি দিবি? আরে ওর সাথে এত কথা কিসের, বুঝলাম না তো আমি, ওরে কিক মেরে দে। না ভাই কিক দেন না ভাই, কিক দেন না। কি রে আমাদের কিক মারা দিল, কিক মারছে, আবার যাইতে হইব ওদের গ্রুপে, আবার যাইতে হইব। ভাই ভাই কিক মেরে দিলেন, গরিবের পেটে লাথি মেরে দিলেন ভাই, আমি গরিব বলে আজ আপনারা কিক মেরে দিলেন, আমার কিছু ডায়মন্ড গিফট করেন না ভাই। তোরে ডায়মন্ড না বাল দিতাম, তোর মতো ফকিনীরে যে আমাদের গ্রুপে রাখছি এটাই তো তোর কপাল। ভাই আজ গরিব বলে আপনারা এমনি বলতেছেন, একদিন ভিক্ষা করতে করতে এখানে অনেক বড় লোক হবো, সেদিন আপনাদের মতো গরিবরা আমি দেখে নিব। কি রে, তুই কি আমাদের গরিব কইলি? না, তোরে তো গরিব কই নাই, তোরে তো কোটিপতি কইছে। এই হালার পুত গরিব ফকিনী, তুই আমাদের গরিব বলতেছিস? তোর কাছে কি আছে? হ্যাঁ আমাদের কাছে যে ড্রেস কালেকশন রয়েছে এটা কোনোদিন বাপের জন্ম সই দেখছস? না ভাই আপনাদের এই ড্রেস তো আমি বাপের জন্মেও দেখিনি, বাপের জন্মে কি আমার 14 গোষ্ঠীর জন্মেও দেখিনি ভাই, আপনাদের এই ড্রেস মানে অনেক রিয়ার না বলেন? হ্যাঁ অনেক রিয়া, তুই তো ফকিন্নি, খাস ভিক্ষা করে, তুই এমন ড্রেস দেখবি কই থেকে? আসলে ভাই আমি এরকম ড্রেস দেখবো কই থেকে ভাই, আপনারা তো অনেক বড় লোক, অনেক কোটিপতি ভাই, আপনারা আমার কিছু ড্রেস গিফট করবেন? তুই তো দেখতেছি আসলেই একটা শেষরা, যা দেখিস তাই নিতে মনে চাই, শরম লজ্জা কিছু নাই। ভাই শরম লজ্জা দিয়ে কি হবে ভাই, দেন না ভাই, আমার আইডিতে কোনো ভালো ড্রেস নেই ভাই, দেন না, গিফট করেন, আপনার অনেক সব হবে ভাই, দেন না। মানে আমি যদি তোর ড্রেস গিফট করি তাহলে কি তুই আমার জন্য দোয়া করবি? হ্যাঁ ভাই দোয়া করবো, আপনি যদি আমার ড্রেস গিফট করেন তাহলে আমি মন থেকে বেশি বেশি করে দোয়া করবো, যাতে করে আপনি নেক্সট টাইমও আমার বেশি বেশি করে ড্রেস গিফট করতে পারেন ভাই। আচ্ছা তুই আগে আমারে এইটা কর, তুই যে দোয়া করতে চাইতেছিস তুই কি নামাজ পড়োস? না আল্লাহর প্রতি নামাজ পড়িস না, তোর দোয়া কি আমি বালে দিবি?
এই হালার পুত্রে আগে কিক মার, নামাজ কালাম নেই, আসছে দোয়া করতে। আরে ভাই কিক দিও না, আমি নামাজ শুক্রবারে পড়ি, কিক মেরে দিল। ভাই আমি নামাজ পড়ি তো, আমি শুক্রবারে নামাজ পড়ি। এই হালার পুত আবার আসছে জ্বালাইতে, অল ইনভাইটটা ক্যান্সেল করে ম্যাচ স্টার্ট কর। ভাই আমারও নিয়ে স্টার্ট দেন ভাই, আমি অনেক ভালো খেলি ভাই, আমারও নিয়ে স্টার্ট দেন। এই হালার পুত তোরে নিয়ে ম্যাচ স্টার্ট দিব মানে তোর কি ভালো কোনো ড্রেস আপ আছে? তুই তো মনে হয় ঠিক করে খেলতেই পারিস না। ভাই ড্রেস কালেকশন নেই মানে ড্রেস কালেকশন দেখছেন, আমি তো ড্রেস কালেকশন হাইড করে রাখছি। আমাদের ড্রেস কালেকশন রয়েছে, এই ড্রেস কালেকশন দেখে আপনাদের মাথাও ঘুরে যেতে পারে। এই ফকিন্নি কয় কি রে, ওর ড্রেস কালেকশন দেখে নাকি আমাদের মাথা ঘুরে যাবে। ভাই তাহলে নিয়ে আসেন না, আমার অনেকদিন ধরে মাথা করে না, আপনার ড্রেস কালেকশন দেখে যদি একটু মাথা করে। আচ্ছা ওয়েট আনতেছি, এই যে। না ভাই আসলেই তো এর কাছে এত ড্রেস কালেকশন কেমনে? আমি তো ভাবছিলাম এ বডি, আল্লাহ এর তো লেভেল দেখতেছি 76, এ মনে হয় ভালো প্লেয়ার, এ মনে হয় ভালো খেলে। আমরা তো তখন প্রোফাইল চেক করি নাই, ভালোই খরচ করা আইডিতে। এই গাইস আমি তোমাদের জন্য নিজেই একটা ডায়মন্ড টপ আপের ওয়েবসাইট বানিয়েছি, এটা আমার নিজস্ব ডায়মন্ড টপ আপের ওয়েবসাইট, আমি এখানে নিজেই ডায়মন্ড সেল করি, সো তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা ইজিলি কিন্তু আমার এখান থেকে টপ আপ নিতে পারতেছো। উইকলি এখানে মাত্র 150 টাকা, মান্থলি 740 টাকা। অন্য ওয়েবসাইটের তুলনায় কিন্তু আমি একদম পানির দামে ডায়মন্ড সেল করতেছি। তো তোমরা যারা ভালো একটা ওয়েবসাইট খুঁজতেছিল তাদের জন্য বেস্ট একটা ওয়েবসাইট, এটা কিন্তু আমার নিজেরই ওয়েবসাইট। আমাদের এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে যে তোমরা সার্চ দিবে avtopup.com, এটা দিয়ে সার্চ দিলেই কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসবে। এন্ড এখানে আসার পরে তোমাদের রেজিস্টার্ড করে নিতে হবে ফার্স্টে। রেজিস্টার্ড এখান থেকে গুগল দিয়ে তোমরা রেজিস্টার্ড করে নিও, একটা জিমেল দিয়ে তোমরা রেজিস্টার্ড ফার্স্টে করে নিবে। রেজিস্টার্ড হয়ে গেলে তোমরা এখান থেকে অ্যাড মানি করে কিন্তু এখান থেকে অর্ডার নিতে পারতেছো। তো গাইস একদম পানির দামে, তোমাদের যদি সাহায্য লাগে তোমরা এখানে তোমরা নিজে দেখতে পারতেছো সাহায্য লাগবে, এখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারতেছো। গাইস আমি তোমাদের সেরা সার্ভিসটাই দিব, চলে আসো আমার ওয়েবসাইটে অ্যান্ড উড়াদুরা টপ আপ করো ওয়েবসাইট থেকে। আরে ওই হয়তো মনে হয় সবার কাছ থেকে ভিক্ষা করে করে এত কালেকশন বানিয়েছে। ও ভিক্ষা করে কালেকশন বানিয়েছি মানে এটা সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে। নিজের টাকা দিয়ে মানে? তুই না কইলি তুই ভিক্ষা করিস? কে কইছে আমি ভিক্ষা করি? আমি মাঝে মধ্যে একটু পকেট মারি। পকেট মেরে মেরে তুই এত কালেকশন বানিয়েছিস? হ্যাঁ যেমনি আমি কালেকশন বানাই না কেন, আমার শ্রম আর মেধা দিয়েই আমি এত কালেকশন বানিয়েছি। যাই হোক আইডিতে কিন্তু ভালোই কালেকশন। এখন একটু ভাববুব নিয়ে আইডিতে তো কালেকশন দেখাই দিয়েছি। আচ্ছা সমস্যা নেই, বিগ ফ্যান আমার বলা লাগবে না, আমি বুঝছি তোমরা আমার ড্রেস কালেকশন দেখে বিগ ফ্যান বলবা, সমস্যা নেই, স্টার্ট দাও। কি রে বাপরে, একটু বেশি নিয়ে ফেললাম, কিক মেরে দিল। ভাই কিক দিলেন কেন? আমার আইডিতে তো ভালোই কালেকশন, আমার কিক দিলেন কেন? কিক মারলাম কেন? আইডি নে ভাব নিছস? তোরে বিগ ফ্যান বলা লাগবো? আরে না ভাই দূর, কে বলছে বিগ ফ্যান বলতে? আমি কি বলছি বিগ ফ্যান বলতে? আমার বিগ ফ্যান বলা লাগবো না, বিগ ফ্যান তো আপনাকে আমি বলতেছি ভাই। বিগ ফ্যান ভাই আমার, প্লিজ আপনাদের সাথে একটা ম্যাচ, আপনাদের সাথে নিয়ে একটা ম্যাচ খেলেন ভাই। ভাই আপনাদের রিকোয়েস্ট দিয়েছি ভাই, আপনাদের সবাই রিকোয়েস্ট দিয়েছি, সবাই রিকোয়েস্টটা একটু নেন ভাই প্লিজ ভাই, বিগ ফ্যান ভাই। এই আকাশ কি রে, একে নিয়ে কি ম্যাচ খেলবি? হ্যাঁ চলেন, যেহেতু এত করে বলতিছে দেখি একটা ম্যাচ খেলে কি করে। আরে ভাই দেখবেন কে, আমি একদম সবগুলোর মারি শোয়াই ফেলবো, মানে কোনো প্যারা নাই, আমি একাই মারা দেবো, সমস্যা নেই। আপনারা আমার শুধু একটু ম্যাচের মধ্যে নিয়ে যান, তারপরে দেয় না আমার গেম প্লের স্কিলটা আপনাদের দেখাইতেছে আমি কত ভালো খেলি। আচ্ছা এই আকাশ স্টার্ট দে। ভাই একটা কথা ছিল, এই যে বডলি গেমিং কি আপনাদের বান্ধবী নাকি? হ্যাঁ বান্ধবী। কেন? না মানে কথা বলতেছে না যে, কথা বলে না নাকি? বোবা কি? হে তো গ্রুপে একটু আগে কথা বলতেছিল, বাবা হবে কেন? ও বোবা না তো, তাহলে কথা বলে না কেন? এবটলি মাইক অন কর, দেখ তুই কথা বলতেছিস না, দেখা তোরে বোবা বলতিছে। জি বলেন, শুনতেছি। তুমি কথা বলতেছো না কেন, চুপচাপ কেন? না আমার তেমন কথা বলা পছন্দ না, যার জন্য আমি সবসময় চুপচাপ থাকি। ও আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোমার গার্লফ্রেন্ড, সরি তোমার গার্লফ্রেন্ড না তো, তোমার বয়ফ্রেন্ড কে, আকাশ না কি ফাহিম কে? হেই আকাশ ফাহিম তো আমার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হতে যাবে কেন? কি বলো? আকাশ ফাহিম বা এটা কি সত্যি নাকি? বটলি কি আপনাদের ফ্রেন্ড নাকি? হ্যাঁ ফ্রেন্ডই তো। কেন? না এমনি জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা আপনাদের বান্ধবী বটলি, ওর কি বয়ফ্রেন্ড নাই? হেই মিয়া, এগুলো আমারে জিগাইতেছেন কেন? এগুলা কি আমি জানি? এগুলা ওরে জিগান। বটলি তোমার তো আকাশও বয়ফ্রেন্ড না, ফাহিমও বয়ফ্রেন্ড না, তাইলে তো তোমার মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড নাই। আছে বয়ফ্রেন্ড? না আমার বয়ফ্রেন্ড নাই। কি বলো, তোমার সত্যি বয়ফ্রেন্ড নাই? আমারও কিন্তু গার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল আছি। এই মিয়া চুপ করে খেলা যায় না, ম্যাচের মধ্যে এত কথা কিসের? কোথায় জানি পুরা গন্ধ লাগতেছে, এটার আগে মারিয়ালো ভিক্টরের যাত্রা দিমু শেষ। আকাশ ভাই দেখছেন আমি বটলির সাথে কথা বললে কার জানি জ্বলতেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখতাছি, কার জন্য জ্বলতাছে।
এই আকাশ, আমি বুঝলাম না, মানে কি তুইও কি আবিরের পক্ষ নিয়ে কথা বলতেছিস? আবিরের পক্ষ নিয়ে কথা বলার কি আছে, এই জায়গা তো বোঝাই যেতেছে কথা বললে কার কথায় জ্বলতিছে। আকাশ ভাই বুঝতেছেন, আমি বটলির সাথে কথা বললে একজনের জ্বলতাছে, এর মানে বুঝতেছেন? হ্যাঁ বুঝতাছি তো, দিল মে লাড্ডু ফোটা। আকাশ, এবার কিন্তু একটু বেশিই হচ্ছে। আচ্ছা যাই হোক ভাই, আমার সামনে এই দিক দিয়ে একটা ম্যান, আমার একটু কভার দেন। কে কয়টা কিল পেয়েছেন আপনারা? আমি তো এখনো একটা কিলো পাই নাই। ফাইম ভাই কি কিল পেয়েছেন? না, আমিও এখনো একটা কিলো পাই নাই। বটলি কি কিল পেয়েছো? না ভাইয়া, আমিও কিল পাই নাই। আরে তোমরা এখনো একটা কিলও করতে পারো না? আমি বলছিলাম না আমার ম্যাচের মধ্যে যদি একবার নিয়ে যাও সবগুলোর মাইরে একদম শোয়াই ফেলবো, আমার সামনে কেউই টিকতে পারবো না। আরে ভাই এটা মারেন ফুল ড্যামেজ। হোক মিয়া, কেউই টিকতে পারবো না সামনের পরে, এখন মারছে কেমনে? হ্যাঁ আরে ভাই এখানে দাঁড়ায় আছে, আমি উকামে আসছিলাম, তারপরেও আমার এনে মাইরা দিল ভাই, আমার রিভাইভ করে আমি বুঝতে পারি না ওই জায়গার মধ্যে এনিমি আছে। ওই জায়গায় এনিমি থাকলে আমি কি ওইভাবে যাইতাম? আমি কি আমার কি ওইভাবে মারতে পারতো? আল্লাহ মানে মারতেছে, আমার এই দিক থেকে মারতেছে, আমার এই দিক একটু কভার দেন, আমাকে মারতেছে। আরে ফাইম ভাই ডাউন, আকাশ ভাই ফাইম ভাই ডাউন, এইদিকে মারতেছে ওয়াল মারেন ওপি, এদিক দিয়ে ফাইম ভাইও কিন্তু ডাউন, আমার যেমনি হোক আমাদের আছে রিভাইভ করেন, এই সাইডে বেরো যান। আল্লাহ বটলিও ডাউন হয়ে গেছে, এদিক দিয়ে মারতেছে এদিকে। আরে দুর্বল, সামনে থেকেও মারে পিছন থেকেও মারে, এখন কোন দিকে যাব? ফার্স্টেই বললাম বের হয়ে যেতে, চারিদিক দিয়েই মার গেল। আমি মরছি, আমি জানতাম আমি মরছি, এবার আমরা সবাই মরে যাবো। আমি একটা কিল করছি, এরা কেউ কিলই করতে পারি নাই।